এখন এই ঘরটা কিন্তু বেঁধে গেছে, যে কারণে কিন্তু জায়গাটা খালি করে দেওয়া হচ্ছে। কাকা, আগে কি আপনাদেরকে বলেছে এখান থেকে ঘর সরানোর জন্য? সরা দিতে বলছে, ভেঙে দিতে বলছে। এর আগে কি বলছে? এখন তো অটোমেটিক বলছে, নাকি আগে থেকে আপনাদের বলেছে যে ঘরটা সরানো লাগবে, এখান থেকে রাস্তা হবে? হ্যাঁ, আগে থেকে বলছে। আগে থেকে বলছে। আপনারা অনেকে জানেন যে লাঙ্গলবাদ গড়াই সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। এটা কিন্তু চাকদা স্ট্যান্ড। এখান থেকে কিন্তু এই রাস্তাটা চলে যাবে আপনার লাঙ্গলবাদ গড়াই সেতুতে। দেখুন, এটা কিন্তু চাকদা স্ট্যান্ডের রাস্তা। এটা কিন্তু ব্রিজে ওঠার যে রাস্তাটা, সেটা কিন্তু বানানোর কাজ শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা মাঠান খেতাল জমি। দেখুন, এইখানে কিন্তু ধান চাষ আছে। এইখানেও ধান ছিল, এই জমি থেকে ধান কাটা হয়েছে। খাল খনন দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে খাল না, এটা কিন্তু রাস্তার জন্য মাটি কেটে কিন্তু চালা বাঁধা হয়েছে। দেখুন, এই খেতাল জমি থেকে কিন্তু মাটি তুলে কিন্তু এভাবে বাঁধা হয়েছে, কারণ বালি দিলে পরে কিন্তু চারিদিকে সরে চলে যাবে, সেই কারণেই কিন্তু এই মাটির বাদাল দেওয়া কাজ শুরু হয়েছে। এই দেখুন, এভাবে কিন্তু মাটি কাটা হয়েছে এখান থেকে। এটা কিন্তু একটা জমি ছিল, দুই সাইডে কিন্তু এভাবে বাঁধা হচ্ছে, কারণ মাঝখানে বালি দেওয়া হবে। দেখুন, এই বাড়িটার কিছু জমি কিন্তু বেঁধে গেছে এই রাস্তার মধ্যে। ঘরের কিন্তু বারান্দা, সেটা কিন্তু খুলে রাখা হয়েছে। যতটুকু এই রাস্তার সীমানার মধ্যে ছিল, ততটুকু কিন্তু ঘরে খোলার কাজ হয়ে গেছে। দেখুন কতটা উঁচা করা হয়েছে। আমি এখন সামনের দিকে যাই, দেখি সামনে কিন্তু আর একটা বাড়ি, সেটাও কিন্তু এই রাস্তার সঙ্গে নতুন রাস্তা হবে। এখানে কিন্তু সীমানার মধ্যে পড়ে গেছে। দেখুন, যে সোজা রাস্তা হবে, সেই সোজা করে কিন্তু ঘরের যে জিনিসপত্র সেগুলো কিন্তু সরিয়ে এনেছে, ঘরটাও সরিয়ে এনেছে, আরও সরানোর কাজ করছে তারা। দেখুন, এই ঘরটা কিন্তু বেঁধে গেছে, যে কারণে কিন্তু জায়গাটা খালি করে দেওয়া হচ্ছে। কাকা, আগে কি আপনাদেরকে বলেছে এখান থেকে ঘর সরানোর জন্য? সরা দিতে বলছে, ভেঙে দিতে বলছে। এর আগে কি বলছে? এখন তো অটোমেটিক বলছে, নাকি আগে থেকে আপনাদের বলেছে যে ঘরটা সরানো লাগবে, এখান থেকে রাস্তা হবে? হ্যাঁ, আগে থেকে বলছে। আগে থেকে বলছে। যাক, রাস্তার কাজ এখন কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে যে ঘরটা কিন্তু এই রাস্তার সীমানার মধ্যে পড়ছে, সেটা কিন্তু ভেঙে নিচ্ছে তারা। আপনারা শুনতে পেলেন ঘর মালিক থেকে কী বললো, জায়গাটা কিন্তু খালি করা লাগবে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় ব্রিজটার কাছে। দেখুন, দুই সাইডে কিন্তু রাস্তা বাঁধা হয়ে গেছে, মাঝখানে কিন্তু এরকম খাল দেখা যাচ্ছে, আসলে কিন্তু খাল হবে না, এইখানে ভিতরে কিন্তু বালি দিয়ে ভরাট করা হবে। দেখুন কতটা গভীর করেছে। এদিকে কিন্তু আশেপাশে অনেকগুলো বাড়ি, কিন্তু এই সীমানার মধ্যে দুইটা বাড়ি কিন্তু অটো বেঁধে গেছে। তাদের কিন্তু আগে থেকে বলেছে জায়গাটা খালি করার জন্য, তারা কিন্তু সেটাই করছিল। সামনে চলে আসছে ব্রিজের কাছে। পাশে কিন্তু একটা গাছ এই রাস্তার জায়গায় পড়ছিল, সেখানে কিন্তু উপড়িয়ে রাখা হয়েছে সাইডে। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা মেহগনি গাছ। আশেপাশে কিন্তু আরও অনেকগুলো বাড়ি আছে, সামনে দেখা যাচ্ছে আর একটা বাড়ি, এটাও কিন্তু রাস্তার সীমানার মধ্যে পড়েছে হয়তো। দেখুন, আমি কিন্তু চলে আসছি ব্রিজটার কাছে। এই দোকানে এই ব্রিজটা কতটা উঁচা, এই ব্রিজে ওঠার জন্যই কিন্তু রাস্তাটা বানানোর কাজ হচ্ছে খুব দ্রুত, কারণ এই কাজটা কিছুদিন খুব ধীর গতিতে হচ্ছিল, এখন কিন্তু হাই স্পিডে গতি দিয়ে কাজ শুরু হয়ে গেছে, কারণ ব্রিজটা কিছুদিনের মধ্যেই কিন্তু উদ্বোধন হবে।
এই বাড়িটা সম্ভবত এই রাস্তার সীমানার মধ্যে পড়েছে, সে কারণে কিন্তু অনেকগুলো গাছ এগুলো কাটা হয়েছে। দেখুন সম্পূর্ণ জায়গাটি, ওই দূরে গাড়ি যাচ্ছে ওইটাই কিন্তু রাস্তা চাকদাহ, ওই রাস্তার সঙ্গে কিন্তু মিলিত হবে এই রাস্তাটা। এদিক পাশে আর একটা বাড়ি, এটারও কিছুটা জায়গা কিন্তু বেঁধে গেছে রাস্তার সীমানায়। এটা দিয়ে কিন্তু মাটি কাটার কাজ করা হচ্ছে। এখানে আজকের মতো কিন্তু ডিউটি শেষ, এখন কিন্তু গাড়ির মেরামতের কাজ করা হচ্ছে। দেখুন লাঙ্গলবাদের সেই ব্রিজটা, সামনে রাস্তার জন্য যে মাটি সরানো হয়েছে সেই জায়গাটা কিন্তু এই পাইপের মাধ্যমে বালি দিয়ে ভরাট করা হবে। এইখান থেকে কিন্তু বালি তোলা হবে। যে গভীর খাল খনন করছে সেটা কিন্তু বালিতে ভরাট করা হবে এই পাইপের মাধ্যম দিয়ে। দেখুন এখানে কিন্তু সেই মেশিনটা নিচে রাখা হয়েছে। আরও দূরেও কিন্তু একটা নৌকায় এই বালি কাটার মেশিনটা রাখা হয়েছে। এখানে এটার কিন্তু কাজ এখনও শুরু হয়নি, দু সাইডের বাঁধার কাজ শেষ হলেই কিন্তু এই বালির তোলার কাজ শুরু হবে। তারা কিন্তু এখানে থাকার জন্য দেখেন রান্না বান্না করে সুন্দর একটা ঘর বানিয়ে নিছে। এখন কিন্তু মাটি কাটার এই মেশিনটা স্টার্ট করা হলো, হয়তো এখন আবার কাজে যাবে মাটি কাটতে। দেখুন এই বেকু দিয়ে কিন্তু এখন মাটি কাটার কাজ শুরু হবে। আর পিছনে আছে কিন্তু মাটি একটা, দেখুন বেকুটা কিন্তু এক সাইডে চলে আসছে চাপ দিয়ে। আবার ওই মানুষ ভাড়া আসবে। দেখুন কিভাবে সরাসরি হচ্ছে এপাশ থেকে ওপাশ। ওই গাড়িটায় কিন্তু ড্রাম গাড়িতেই কিন্তু এই মাটিটা তুলে দেওয়া হবে এবং নিয়ে গিয়ে কিন্তু এই রাস্তার বাঁধার কাজ শুরু করবে। এভাবে কিন্তু সম্পূর্ণ দুই সাইড দিয়ে বাঁধা হবে। দেখুন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে যাচ্ছে নাকি? না গাড়িতে দেবে, গাড়ি নিয়ে চলে যাবে নাকি? আমরা চলে যাচ্ছি। লোড রয়েছে নাকি? দেখুন গাড়ির সাথে কিন্তু অনেক গভীর খনন করা হয়েছে, এ কারণে কিন্তু গাড়িটা সাবধানে পিছনের দিকে কাজ হচ্ছে। দেখুন মাটি কিন্তু ঢালার কাজ শুরু হয়ে গেছে। দেখুন কতটা মাটি নিয়ে যাচ্ছে একবারে, ওখানে কিন্তু 3 বার রাখছে, তাই কিন্তু হাফ গাড়ি বেশি হয়ে গেছে।
নিচেরটা কাটলে বেশি ওঠে, একটা কাটলে বেশি ওঠে। দেখুন ভিতরে মাটি হয়ে আছে, সেটা কিন্তু ঝাঁকি দিয়ে তোলানো হচ্ছে। আর ট্রাকটা কিন্তু এখন লোড হয়ে গেছে, এখন কিন্তু এটা চলে যাবে। করো ভিডিও করো করো তাই বাস সেরা কথা। দেখুন গাড়িটা কিন্তু চলে আসছে। দেখুন গাড়িটা কিন্তু উঠতে পারেনি, গাড়িটা পিছিয়ে চলে আসলো, আবার কিন্তু চেষ্টা করতেছে ওঠার জন্য। এবার কি পারবে? উঠে গেছে। দেখুন লাঙ্গলবাদের এই গড়াই সেতুর কাজের যে রাস্তাটা, ব্রিজের কাজ তো চলছেই, সেই সঙ্গে কিন্তু এদিকে রাস্তার কার্যক্রম শুরু হয়ে গেছে। এরকম আরও সুন্দর ভিডিও দেখতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটির সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।